আসসালামু আলাইকুম। আমি ২৭ রমজানের সময় আসছি ফরিদপুর। তো তখন ট্যাঙ্ক ভরে নিয়ে আসছি। তো তারপরে এখানে আসার পরে আমি ফরিদপুরের এখানে যে পাম্পটা আছে নগরকান্দা বলে, ওখানে জিজ্ঞেস করলাম, কোনো তেল নেই। তারা বলতেছে আরও ১০-১২ দিন ধরে নাকি তেল নেই। তার মানে এই ৫ দিন আরও ২ সপ্তাহ প্লাস হয়ে গেছে, তেল নেই। এখন আমার বাইকে তেল আছে মাত্র ২ দাগ। বের হইছি ফরিদপুর একেবারে জেলা শহরে যাব, দেখি তেল পাই কিনা কোথাও। এখন আপাতত আগে যাই, সামনে একটা পাম্প আছে তালমার মোড় বলে, সেই তালমা ফুয়েল স্টেশনে যাই, দেখি পাই কিনা। ফেসবুক তো পুরো গরম হয়ে আছে, সবাই বলছে যে কোথাও তেল নেই, বিশেষ করে গ্রামাঞ্চলের দিকে নাকি কোনো পাম্পে তেল নেই। এখন আমিও যেহেতু এই নগরকান্দা এইখানে ঈদের এই কয়দিন আমি একদিন পর প্রেম ওখানে যাই, কিন্তু তেল এখনও পর্যন্ত আসে নাই। তো বিষয়টা কিন্তু ফেলে দেওয়ার মতন না, আসলেই কোথাও তেল পাওয়া যাইতেছে না। এখন দেখি পাম্পে যাই, ফরিদপুর যেতে যতগুলো পাম্প পড়বে প্রত্যেকটার ভিতরে যাব, যে দেখি কোথায় তেল পাই। আর ফেসবুকের ভিতরে ঢুকে সবাই হাহাকার, দূরপাল্লার গাড়িও নাকি চলতেছে না তেমন একটা, গাড়ির প্রেশার নাকি খুবই কম, তেল নেই, গাড়ি কীভাবে বের করবে। প্লাস বাইকের অবস্থা তো আরও বেহাল দশা, তারা কোথাও অকটেন পাচ্ছে না। কিন্তু আবার সরকারি দলের লোক তারা যখন আবার বলে যে কোথাও কোনো ঘাটতি নেই, আজকে আবার আমি একটা নিউজ দেখলাম না জানি কি, চাহিদার তুলনায় 25% বেশি তেল আমদানি করা হয়েছে, তেল আছে। এখন দেখা যাক তেল পাই কিনা, যদি পেয়ে থাকে তাহলে তো ভালো, আর কতটুকু তেল দেয় সেটাও বিষয়। খুঁজি যাই, ওটাতে যাব না। দেখি আল্লাহ আল্লাহ করে তেল পাইলেই হয়। হাফ ভাবে মনে হইতেছে না যে তেল আছে। ওই যে অলরেডি টানানো, কি ডিপো থেকে সরবরাহ না থাকায় তেল নেই। বাহ, এটা হচ্ছে অকটেন, ওটা হচ্ছে পেট্রোল। ওই যে হাত দিয়ে ইশারা করতেছে নাই, প্রথমবারই ব্যর্থ। দেখি কোথায় যেতে পারি, বইলা যাই। ভাই তেল কবে আসবো? অকটেন কবে আসবো? ভাই আমি নারায়ণগঞ্জ থেকে আইছি ভাই, টাঙ্কি ফুল করে আসছিলাম, আমার অবস্থা খুব খারাপ। অকটেন আছে চিনেন? আমার ইমিডিয়েটলি তেল লাগবে, তেল নাই। আচ্ছা ধন্যবাদ, দেখি পাই কিনা। হ্যাঁ ওদিকে যে একবারে ফোন দিলেই চলবে। আচ্ছা এটা তো আমরা প্রথমটায় ব্যর্থ হইলাম, এখন আমাদের বলল সামনে ২-২.৫ কিলো সামনে নাকি আরও একটা পাম্প আছে, ওখানে নাকি দিতেছে। দেখি আসলে পাওয়া যায় কি না। তেল না পাইলে আরও ৩ দিন আছি, এই 3 দিনে তো কমপক্ষে ১০০ কিলোর মতন চলবে। তারপরে আমার বাড়ি যেতে ওইখানে ১০০+। আমার মনে হয় না তেল, এই যেই তেল আছে আমার ট্যাঙ্কে, এটাতে আমি যেতে পারবো। আল্লাহ ভরসা, একটা না একটা ব্যবস্থা তো অবশ্যই করতে হইব। আমি এখনও পর্যন্ত আমার এই বাইকের ভিতরে পেট্রোল ভরি নাই। যদিও অনেকে বলতেছে আমাদের দেশের যেই সিচুয়েশন, তেলের যেই কন্ডিশন, পেট্রোল অকটেন একই। তবে আমি যাই না শুনে কেন আমি আমার গাড়ির ক্ষতি করব, দরকার পড়লে না থাকলে আমি গাড়ি চালাবো না, ওই অনুযায়ী বাড়িতে রেখে দিব কয়েকদিন। ইন্টারন্যাশনাল ক্রাইসিস যেহেতু, আমি রেখে দিব,
অল্প অল্প চালাবো। আর আমি স্পিডটাও বেশি গেইন করতেছি না, আমি 35-40-এর ভিতরেই রাখার চেষ্টা করতেছি। যদি পরবর্তীতে এরকমই হয় তারপরে ওইটা করলে আবার দেখতে লুকটা নষ্ট হয়ে যায়, গ্যাস সিস্টেম করা। কিন্তু গ্যাস যে করবো, এই গ্যাসের অবস্থাও তো খারাপ। গ্যাসও তো আমদানি করে বাংলাদেশ, নাকি গ্যাসের স্বয়ংসম্পূর্ণ, তারপরেও এখন আবার নাকি গ্যাসও আমদানি করতে হয়। এই দুঃখ কই রাখবো। যখন আমি এই ভিডিওটা আপলোড করব তখন আপনারা বলবেন যে আসলে কার কোথায় কি অবস্থা। হ্যাঁ 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 হ্যাঁ। সরকার তো আবার এক্সকিউজ দিল যে শুক্র শনি বা হ্যাঁ রবি, এই 2 দিন ঈদের ছুটি ছিল, পাম্প বন্ধ ছিল। তো সবই তো খুলে দিছে এখন। ওই যে সামনে একটা ফুয়েল পাম্প দেখা যেতেছে, যাই ওইটায়। কয় টাকার দেয় তাও জানি না। ডাইনে না, ওই যে ওদিক দিয়ে ঢুকি, ওই দিক দিয়ে ঢুকি। আল্লাহ যাতে তেল পাই, পেট্রোল ডিজেল। এখানে তো অক্টেনেটর নাকি? না না, পেট্রোল নিব না। অক্টেন নাই? ভাই, গভর্নমেন্ট তো বলতেছে তেলের কোনো সংকট নাই, আরও 25% নাকি বেশি আমদানি করছে। তো কই তেল কই? আমি আসছি ঈদের আরও 3 দিন আগে, আজকে 7 দিন হয়ে যেতেছে, কোনো তেলই পাইতেছে না কোথাও এই জায়গায়। এই অবস্থা। এই হচ্ছে অবস্থা। 2টা পাম্পে গেলাম, একটা পাম্পে কোথাও কোনো তেল নাই। এখন কীভাবে পাবো আল্লাহ মাবুদ জানে। এই দেখেন আমার বাইকে মাত্র 2 দাগ তেল আছে। এই 2 দাগ তেলে কতটুকু কী চলতে পারবো আল্লাহ মাবুদ ভালো জানে। দেখা যাক কি হয়। আরেকটা পাম্পে আসলাম, তবে যেইভাবে সব বন্ধ আছে মনে হয় না কিছু আছে। এই 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 মেশিন তো অন। হ্যালো ভাই, বইলে আসি। দাদা আপনাদের তো মেশিনটা অন আছে, আমি মনে হয় সেই নারায়ণগঞ্জ থেকে আসছি।
ওই যে মেশিন ই তো অন, উপরে ডিসপ্লে তো দেখা যেতেছে লেখা। কোনোভাবে একটু ব্যবস্থা না না? তিনটা পাম্প দেখলাম, তিনটা পাম্পের একই অবস্থা। গুড, ভেরি গুড। যাই দেখ যাই দেখি সামনে যদি কোথাও। আচ্ছা, সামনে আরো একটা পাম্প দেখা যেতেছে, অটো গ্যাস। এটা তো গ্যাস, এটাতে আছে কিনা কে জানে। দেখি, দেখা কিছু গাড়ি তো দেখা যেতেছে, দেখি আল্লাহ ভরসা পাই কিনা। অক্টেন নাই? হ্যাঁ, চলেন, আমি আজকেও ঢুকাবো না। ভাই অকটেন কে একটু নাই? মেশিন দুইটাই অন, এটা অকটেন, ওইটা পেট্রোল। 4 নাম্বার পাম্প গেলাম, ব্যর্থ হলাম। দেখি সামনে আরো কতগুলো পাই, সবগুলো দেখাবো আজকে। ফরিদপুরের ভিতরে 4টা তেলের পাম্পে গেলাম, একটা তেলের পাম্পেও তেল নেই। কিন্তু অনলাইনে ফেসবুক, ইউটিউবে এগুলোতে বলা হইতেছে তেলের অভাব নাই, তেলের কোনো ঘাটতি নাই। আসলে কি করব আমরা বুঝতে পারতেছি না। আমার বাইকে যতটুকু তেল আছে এতটুকু তেল দিয়ে আমি বাড়িতে পৌঁছতে পারবো কিনা আল্লাহ মাবুদ ভালো জানে। দেখা যাক এই 2 দিনে কোথাও থেকে তেল পাই কিনা। যদি পাই এটার আপডেট আমি পরে জানিয়ে দিব। আল্লাহ ভরসা, দেখা যাক। আমাদের দেশ তো, কোনো কিছুই অসম্ভব না। অসাধু ব্যবসায়ীদের কারণে এই সমস্যার ভিতরে পড়ি আমরা। কি করব, কিছু করার নাই, এভাবেই চলতে হবে। ঠিক আছে, তাহলে ভিডিওটা আমরা এখানেই ক্লোজ করলাম।